গত বছর এই যে চামড়াটা যেটা এটার দাম কত ছিল? 800-700 টাকা। আর এবছর কিনছেন কত? এবার আমরা কিন্তু 900 থেকে 1200। এই তো 900 থেকে 1200, তাহলে দামটা বেড়েছে। এবার 5000। 5000, আলহামদুলিল্লাহ, একটু মানে আপনার 1000 বেড়েছে, আপগ্রেড হচ্ছে। এখন এই চামড়াগুলো ঠিক সব ঢাকার চামড়া? জি, সব আমাদের ঢাকা স্টেটের চামড়া। আচ্ছা, এই চামড়া যে নারায়ণগঞ্জ থেকে আসছে না? জি। কোথা থেকে আসছে এগুলো? কুমিল্লার চামড়া আসছে। কুমিল্লার চামড়া আসছে, ফেনীর চামড়া আসছে। আচ্ছা, এই গরুটা এটা তো ঢাকায় সকালে আপনার কোরবানি হয়েছে, তা এখন যে ছাড়াচ্ছেন লবণ মাখবেন কখন? ওই যে লবণ মাখতেছে অলরেডি চলছে। আপনার এই 5000-এর মধ্যে আপনার কতটুকু লবণ মাখা হয়েছে? না, 5000 শুধু আজকে না, অনলি আজকে না, আমাদের এখানে ঈদ। আজকের জন্য আপনার টার্গেট কত? আজকে আমি 2000 করব। 2000-এর মধ্যে লবণ মাখা হচ্ছে কত হাজার? প্রায় 1500 হয়ে গেছে। 1500 হয়ে গেছে। ভিতরে ঘর আছে। আচ্ছা, 1500 হয়ে গেছে। আর 500 মাখলেই আপনার আজকের টার্গেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, গত বছর এই যে চামড়াটা যেটা এটার দাম কত ছিল? গত বছর এই চামড়ার দাম ছিল 800-700। 800-700 টাকা। আর এবছর কিনছেন কত? এবার আমরা কিন্তু 900 থেকে 1200। এই তো 900 থেকে 1200, তাহলে দামটা বেড়েছে। এখন আপনি বলেন যে লবণে কোনো সমস্যা ছিল কিনা? আপনার লবণ আছে তো নাকি? লবণ শর্ট করবে? আচ্ছা, তাহলে এখানে কতজন লোক কাজ করতেছে? আমার এখানে 80-90 জন কাজ করছে। 80-90 জন কাজ করছে, তাহলে কোনো সমস্যা নেই আপনাদের? না, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই ট্রাকটা আপনার? জি জি। আচ্ছা, আপনি কি কোন জেলা থেকে আসছেন? হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ থেকে কেন ঢাকায় আসলেন? এখানে মাল বিক্রি করার জন্য। এখানে মাল বিক্রি করেন। আপনি কি জানেন যে এই ঢাকার সমস্ত রাস্তা বন্ধ? হবিগঞ্জ থেকে কয়টার সময় রওনা দিয়েছেন? তো বিকাল 5টা। বিকাল 5টায় আসছেন। পথে কোথাও বাধা পাননি আপনি? রাস্তায় পাই না, তবে ঢাকা সিটির ভিতরে পাইছি। ঢাকা সিটিতে আপনাকে ডাইরেক্ট ঢুকতে দিছে? এমনি কোনো না বাধা করছে না। আপনি কি 300 ফিট দিয়ে ঢুকছেন নাকি? জি না, জি না। কোথা দিয়ে? ড্যামরা দিয়ে ঢুকছেন? কাশপুর ব্রিজ দিয়ে। কাশপুর ব্রিজ দিয়ে ঢুকছেন, কোথাও বাধা দেয় না? জি না, জি না। একদম ট্রাক সরাসরি চলে আসছে। জি। হবিগঞ্জ থেকে ঢাকায় কেন নিয়ে আসছেন চামড়া? বিক্রি করার জন্য। আপনি কি জানেন না যে ঢাকায় চামড়া ঢুকবে না? এগুলো তো জানি না। জানেন না? এই চামড়াটা তো সকালে কোরবানি করা, এখন তো গভীর রাত, তাই 12 ঘন্টা তো পার হয়ে গেছে, নাকি 14 ঘন্টা পার হয়ে গেছে। তো এটা কখন বিক্রি করবেন আর কখন লবণ লাগাবে? আপনারা এই চামড়া কত করে কিনে নিয়ে আসছেন? চামড়া এটা 300-350 কিনে নিয়ে, ছোট গরু? বড় গরু। আর এখানে কত করে বিক্রি করবে? এখানেতে এখন পর্যন্ত এই আরবদার আসে নাই। আড়তদার আসে না? আড়তদার সাথে আগে কথা হচ্ছে? কথা হচ্ছে। কত করে বলছে? সে তো বলছে চামড়া দিবে 600-700 টাকা। 600-700 টাকা। তা আপনারা তো ওইখানে লবণ লাগালেন না কেন? আপনারা কি মৌসুমি ব্যবসায়ী? হ্যাঁ, বসে কেন? আপনার তো ওখানে লবণ লাগানো উচিত ছিল। কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে আসছেন। এই ঢাকায় ঢুকতে কোনো সমস্যা হয় না? এবার কোনো সমস্যা হয় না। সব ট্রাক ঢুকে যাচ্ছে, সারা বাংলাদেশের ট্রাক এখানে পৌঁছায়। ট্রাক তো অনেক কম রাস্তায় ট্রাক, মানে শতকরা 10টা অন্য গাড়ি চললে একটা ট্রাক দেওয়া যেতেছে না, কিন্তু ট্রাক তো এখানে ঢোকার কথা না, চামড়ার ট্রাক। না। ঢোকার কথা না, কোন চামড়া নিয়ে তো সকালবেলা সন্ধ্যার সময় ফোন দিছে, তবে আমার চামড়াটা নিয়ে দিতে হবে না, কিন্তু আপনাদের তো কথা ছিল যে আপনার মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লার চামড়া ওখানেই লবণ লাগাবে। এই চামড়া যে এখানে চলে আসছে, এই চামড়াটা আপনার এখানে প্রসেস করার তো হাইস্ট ক্যাপাসিটি আছে। এই আড়তে দেখলাম তারা আজকে 2000 চামড়া প্রসেস করবে, তার তো হয়ে গেছে। এরকম সব আড়তে যত চামড়া চলে আসছে, এই চামড়াগুলো কি হবে এখন? আপনি জানেন না যে ঢাকায় চামড়া ঢুকানো নিষেধ 7 দিনে? শুনছেন আপনি? না, আমি শুনি শোনেন নাই? তাহলে আপনি এত কিছু জানেন এখানে, তাই এইটা শোনেন নাই কেন? এত প্রচার হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেলে, সমস্ত জায়গায়। আপনি যে এখানে যে চামড়াটা নিয়ে আসছেন, এইখানে তো সব আড়ত ভরে গেছে। এখন এই ট্রাকের এই চামড়াগুলো কি হবে? এখন তো রাত্রি 11টা বাজে, কি হবে? এরপর এই চামড়াটা তো ভোর রাতের মধ্যে কি থাকবে? এটা গরমে এটা তো 24 ঘন্টা পার হয়ে যাবে। আমরা এখন পোস্তার যে চামড়ার আড়ত এখানে এসেছি। আমার সাথে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের এখানে আর এখানকার যে আড়ত যে মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব আফতাব সাহেব আছেন, চামড়া আড়ত মালিক সমিতির। এবং আমরা প্রতি বছরই এই পোস্তায় মনিটরিংয়ে আসি, কিন্তু এবছর যে জিনিসটা সিদ্ধান্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ আমাদের সবার সিদ্ধান্ত ছিল যে এই সামনের 7 দিন এই চামড়াটা ঢাকার দিকে মুভ করবে না। কারণ হলো যে ঢাকায় যে পরিমাণ চামড়া সেটি পোস্তাতে আসে, কিছু আমিনবাজারে যায় আর কিছু সাভারে যায়, এবং সেখানে হাইয়েস্ট ক্যাপাসিটি আছে একটা এইখানে প্রসেস করার। আমি এই পাশে একটি আড়তে জিজ্ঞেস করলাম, সেইখানে তার ক্যাপাসিটি হলো
এই বছর এই আজকের দিনের জন্য 2000 চামড়া সে প্রসেস করবে। অলরেডি উনি 2000 চামড়া প্রসেস করে ফেলেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের যে সিদ্ধান্ত ছিল যে ঢাকায় কোনো চামড়া ঢুকবে না, এখানে দেখলাম যে সেই পোস্তাতে আমাদের মোটামুটি আমাদের পলাশির মোড়ের পর থেকেই ট্রাকের দীর্ঘ সারি। আমাকে এখানে প্রায় আধা মাইল হেঁটে আসতে হয়েছে এবং এই ট্রাকগুলো এখানে ব্লক হয়ে আছে এবং এই চামড়াগুলো হবিগঞ্জ, কুমিল্লা সহ সিলেটের কাছাকাছি থেকে এই চামড়াগুলো এসেছে, ঢাকার আশেপাশের প্রতিটা জেলা থেকে ঢুকেছে। কিন্তু আমি জানি না কেন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলো না, কারণ ঢাকায় এই চামড়াগুলো চলে আসলে যে সমস্যাটা হবে, এখন রাত 11টা বাজে, অলরেডি 12 ঘন্টা প্লাস পার হয়ে গেছে। তো সরকারের যে সিদ্ধান্তটা এটি কেন কার্যকর হয়নি, আমি ইতিমধ্যেই শিল্পের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, এইমাত্র আমি বাণিজ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এবং কনসার্ন যারা আছে তাদের সাথে কথা বলেছি। আমার মনে হয় যে এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই চামড়া পানির দামে বিক্রি হয় এবং দেশের যে সম্পদটা নষ্ট হয়ে যায় প্রতি বছর এইরকম হয়। এবং আমার যেটা ধারণা যে এই চামড়াগুলো আপনার সবগুলো প্রসেস হবে না, কিছু চামড়া আছে যে দেখা গেল যে নষ্ট হয়ে গেলে আপনার সেটা ফেলে রাখা হবে এবং সেইটাই কিন্তু আসলে আমাদের একটা জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ঢাকায় যদি আপনার চারিদিক থেকে চামড়া ঢুকে যায়, ঢাকার চামড়াই তো ম্যানেজ করা যাচ্ছে না, সেখানে আরও চামড়া ঢুকে গেলে এটা আসলে ম্যানেজেবল না। এই কারণে আমি মনে করি যে আমাদের সবার এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার।